একটা পাকা আম নিয়েছি। পাকা আমের দেখুন খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে ভালো করে আমি চটকে নিচ্ছি আমটা। এবার আটিটা আমি ফেলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 2 কাপের মতো সুজি মিক্সার গ্রাইন্ডারে। এবার আমি আমটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য অল্প জল, দিয়ে আমি একটি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন মিহি পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। এবার এটাকে আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এবার আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। বাদ বাকি জলটুকু আমি দিয়ে দিলাম। দেখুন ঠিক এই টাইপের হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো মৌরি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট পর আমি ঢাকনিটি সরিয়ে দিলাম। দেখুন ঠিক এই টাইপের হয়েছে। আমার একটু ভারী মনে হচ্ছে কোলানোটা, তাই আমি 2 চামচের মতো আবার একটু জল দিয়ে দিলাম। ভালো করে জলের সাথে মিশিয়ে এবার আমি গরম গরম এগুলোকে ভেজে নেব। কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি আমের মালপোয়াগুলোকে ভেজে নেব। আমি এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। এবার আমি উল্টে দিচ্ছি। প্রত্যেকটা মালপোয়া দেখুন ঠিক এইভাবে ফুলবে। মালপোয়াটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আরেকটা ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে দেখুন। এইভাবে আপনারা প্রত্যেকটা মালপোয়া ভেজে দিন। এইভাবে আমি নরম তুলতুলে আমের মালপোয়া তৈরি করে ফেলেছি। খুব সহজে এটা তৈরি হয়ে যায়। দেখুন ভেতরটা ঠিক এই টাইপের। আপনারা খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে।